ভুল করেছি? পাখি কি আর আসবে না? ওই পাখি ছাড়া যে আমরা এক পাও এগোতে পারবো না। তাহলে আমরা রাক্ষসপুরীতে পৌঁছবো কি করে? বৃষ্টি সুরে কে ডাকছে? নিশ্চয়ই কোনো পাখির ডাক। ওই তো সেই পাখি। নীলকণ্ঠ পাখি আসবে সেই ফল খেতে। সেই নীলকণ্ঠ পাখি পথ দেখাবে তোদের। আর চিন্তা নেই, এবার আমি রাক্ষসপুরীতে ভাইয়ের কাছে পৌঁছে যাব। চলো সেনাপতি মশাই। পারুল কে জানো? পারুল হলো পদ্মাবতীর মেয়ে। পারুল তো চাইবে তার মা পদ্মাবতী আর তার বাবা মহেন্দ্রকে এই হারানো রাজত্ব, রাজ সিংহাসন সব ফিরিয়ে দিতে। মণিমল্লিকার শেষ কথাগুলো সত্যি ভাববার মতো। পারুল যদি সত্যি সত্যি পদ্মাবতীর মেয়ে হয়ে থাকে, তাহলে ওর এই রাজবাড়িতে ফিরে আসার একটাই কারণ হতে পারে। সে তার মা, বাবা, ভাইদের উদ্ধার করতে এসেছিল, এই বিষয়ে আমি একেবারে নিশ্চিত, একেবারে নিশ্চিত। এবং সেই চেষ্টাই ও এখনো করে চলেছে। কিন্তু সত্যি সত্যি যদি মহেন্দ্র এখানে ফিরে আসে, তাহলে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি আমাকে ঠকিয়েছ সুরেন্দ্র। তার শাস্তি তুমি পাবেই। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার দেখা স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে রাজদ্রোহী হিসাবে আমার মৃত্যুদণ্ড অবধারিত। না 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 না, মহেন্দ্র আর পদ্মাবতী ফিরে আসার চেয়ে মণিমল্লিকাকে সহযোগিতা করাটাই আমার পক্ষে মঙ্গল হবে। সেনাপতি মশাই, আমি তো ভালো করে হাঁটতেই পারছি না, দৌড়াবো কি করে? তোমাকে দৌড়তে হবে না পারুল, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি আমাকে নিয়ে দৌড়াতে পারবে? ভেবো না তুমি, আমি ঠিক পারবো। কি পাখিটা কোথায় গেল? কি হবে এবার? আমার জন্য পাখিটা হারিয়ে গেল। কি করে বুঝবো কোন দিকে গেল?
চিন্তা করো না পারুল, ঠিক পাওয়া যাবে। ওই তো বাকিটা। চলো শিগগির। তোমার পায়ে তো লেগেছে পারুল, ছুটতে পারবে না। সেনাপতি মশাই, আমার ব্যথা এখন অনেকটা কমে গেছে, আমি পারবো। চলো। হায় হায়, এ কি ভয়ঙ্কর ঘটনা ঘটলো আমাদের এই রাজ্যে। এই রাক্ষসদের হাত থেকে আমাদের কে রক্ষা করবে? পানি বাঁচতে হলে চুপ করো। ওই রাক্ষস টক্ষিরে শুনতে পেলে গিলে খাবে, সবই আমাদের ভবিতব্য। চলো চল চল চল। তার মানে এই সেই পাহাড়, এই পাহাড়ে চড়ে ওঠার কথাই বলেছিলেন খোকস রাজ। কেম্বত বল, অনেক মানুষ এসেছে দেখছি। রানীমার অভিষেক দেখতে। মনে হচ্ছে আমাদের সুখের দিন আসছে। আমরা রাক্ষস রাজ্যে যাওয়ার অর্ধেকটা পথ পেরিয়ে এসেছি সেনাপতি মশাই, আর বাকি পথটুকু পেরোতে পারলেই আমরা পৌঁছে যাব রাক্ষসপুরীতে। সেখানকার বাগানে চাপা ফুল হয়ে ফুটে আছে আমার ভাই, আমি নিজে আকাশ থেকে দেখেছি। আর কোনো চিন্তা নেই, এতটা পথ যখন আসতে পেরেছি তখন কোনো বাধাই আমাদের আর আটকাতে পারবে না। চলো। কি আশ্চর্য, দেখ হঠাৎ করে ফুলটা কেমন বড় হয়ে গেছে মনে হচ্ছে না? কই না তো, আমার তো একই রকম লাগছে রে। আরে না রে, বলছি বড় হয়েছে, ভালো করে দেখ। জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়। জয় 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 জয় আমার হবে, কেউ আটকাতে পারবে না। এই মসৃণ চকচকে
আমরা উঠবো কি করে? এই পাহাড়ের কাবে ওঠা কি আদৌ সম্ভব? প্রিয় প্রজাগণ, আমি সূর্যনগরের মহারাজ সকলের সামনে আজ মহারানী মণিমল্লিকাকে সূর্যনগরের রাজকার্যের সমস্ত দায় দায়িত্ব অর্পণ করলাম। আজ থেকে আমি নই, মহারানী হলেন সর্বেসর্বা। তোমাদের দণ্ডমুণ্ডের কর্ত্রী। জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়! জয় জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়! জয় কি ব্যাপার, এত মানুষ এখানে জমায়েত হয়েছে, সবাই এত চুপ কেন? তবে কি আমি এটাই ধরে নেব যে প্রজারা আমার রাজ সিংহাসন লাভে খুশি হয়নি? এই পাহাড়ের গায়ে তো কোনো খাঁজও নেই। ভুল করেছি, মস্ত ভুল করেছি আমরা। খোকসরাজ বলেছিলেন আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে হবে। পাহাড়ে ওঠার একটা সরঞ্জাম নিয়ে আসিনি আমরা। এ তো তীরে এসে তড়ি ডোবার অবস্থা হলো আমাদের। পারুল, এত সহজে আমাদের হার মানলে হবে না, হতাশ হলে চলবে না। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। বলো, জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়! জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়! এই তো চাই, এটাই তো চাই আমি। সব সময় আমার নামে সবাই জয়ধ্বনি করবে, আর তাতে সকলের মঙ্গল। এসো, এসো আমার সঙ্গে, আমরা চেষ্টা করে দেখি। দাঁড়ো, আমি আগে উঠছি। রাজপুরোহিত কোথায়? এই মুহূর্তে তাকে হাজির করো এখানে। কি হলো, কোথায় ছিলে? অভিষেকের লগ্ন পেরিয়ে যাচ্ছে, খেয়াল নেই? দাও শান্তির জল দাও। জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়! জয় জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়! জয়
আরেকবার চেষ্টা করি আমি। পারুল! ওঠো পারুল, ওঠো। পারুল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো সেনাপতি মশাই? হ্যাঁ পারুল। এইভাবে আমরা কিছুতেই এই পাহাড়ে চলে উঠতে পারবো না। তবে কি আমাদের এখান থেকে ফিরে যেতে হবে? না, আমরা কিছুতেই ফিরে যাব না। আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। কিন্তু কি উপায় পারুল? সেনাপতি মশাই, কুকরি। সাধু বাবা দেয়া সেই কুকরিটা, ওটা দিয়ে পাথর, মাটি, লোহা সবকিছু কাটা যায়। তার মানে পাহাড়ও কাটা যাবে। দাঁড়াও, এই তো এই ছোড়া দিয়ে আগে এই পাহাড়ের গায়ে খাঁজ কাটতে হবে, তারপর সে খাঁজে পা রেখে ওঠার চেষ্টা করতে হবে। তুমি একদম ঠিক বলেছো পারুল, এই ছোড়াটার কথা তোমার মনেই ছিল না। কিন্তু এই ছোড়া দিনের আলোতে কাজ করে না, তাই যা করার আমাদের রাত থাকতে থাকতেই করতে হবে। এসো পারুল, আর সময় নষ্ট না করে আমরা কাজে লেগে পড়ি। চলো। কিন্তু একটা মশাল জ্বালালে আমাদের এই পাথর কাটতে খুব সুবিধা হতো। পারুল, তুমি একটা কাজ করো, তোমার ঝোলা থেকে চকমকি পাথর আর একটা কাপড়ের টুকরো বের করো। আমি দাঁড়া। খুব ভালো লাগলো তোমার সহযোগিতা পেয়ে সুরেন্দ্র। আমার কথা তাহলে তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো মল্লিকা, আমি আগেও তোমার পাশে ছিলাম, আজও আছি, আর ভবিষ্যতেও থাকবো। আমি জানতাম সুরেন্দ্র, সত্যটা জানার পরে তুমি আমাকে এভাবেই ভালোবাসবে, এভাবেই কাছে টেনে নেবে। আজ সত্যি আমার বড় বড় সুখের দিন, খুশির দিন। জয় রাক্ষসী রানী মণিমল্লিকার জয়! 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 সূর্যনগরের সর্বত্র রাক্ষস রাজত্বের চিহ্ন দিয়ে ভরিয়ে দাও। সূর্যনগরের সব জায়গায় রাক্ষস রাজত্বের পতাকা উঠবে, আর যেন কোথাও কোনো রাগ চিহ্ন না থাকে। আজ থেকে এই রাজ্য রাক্ষস রাজ্য। পারুল, এই মশালটা ধরো, আমাকে ছোড়াটা দাও। এই পাথর কেটে আমাদের উপরে ওঠার ধাপ বানাচ্ছি। সাবধান সেনাপতি মশাই, এই ছোড়াই কিন্তু ভীষণ ধার।
শক্তি কোনো কাজে আসছে না।